যে কোনো সময় ইরানে মার্কিন হামলা শুরু হতে পারে বলে জানিয়েছে রয়টার্স। নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি এমন দাবি করেছে। এক পশ্চিমা সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে 14 জানুয়ারি রয়টার্স জানিয়েছে, সব ইঙ্গিত বলছে মার্কিন হামলা আসন্ন। তবে অজ্ঞাত সূত্রটি আরও জানিয়েছে, বর্তমান মার্কিন প্রশাসন সবাইকে সতর্ক রাখার জন্য এমন আচরণ করে, আর এই অপ্রত্যাশিত আচরণই তাদের কৌশলের অংশ। গত কয়েকদিনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি হুমকি দিয়েছেন। দেশটি গেল ডিসেম্বরের শেষের দিক থেকেই দাঙ্গায় ধুঁকছে। বাড়তে থাকা মুদ্রাস্ফীতি এবং ইরানি রিয়ালের তীব্র অবমূল্যায়নের মধ্যে দেশটিতে ওই অস্থিরতা ছড়িয়ে পড়ে। দেশটির পথে পথে সহিংসতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছে ইরানি সরকার। দেশটিতে শত শত মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক 2 ইউরোপীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, পরবর্তী 24 ঘন্টার মধ্যে ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ আসতে পারে। সংবাদ মাধ্যমটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারও উদ্ধৃতি দিয়ে ইঙ্গিত দিয়েছে, ইরানে হামলা করার সিদ্ধান্ত ট্রাম্প নিয়ে ফেলেছেন বলে মনে হচ্ছে। যদিও সম্ভাব্য সামরিক পদক্ষেপ কত বড় হবে তা এখনও স্পষ্ট নয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রয়টার্স আরও জানিয়েছে, প্রতিশোধ নিতে প্রস্তুত ইরান যে পাল্টা হামলা চালাবে তার ভয়ে মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে নিজেদের সামরিক সদস্যদের একটি অংশকে সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। 13 জানুয়ারি ইরানি বিক্ষোভকারীদেরকে নিজেদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করার আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি এও ঘোষণা করেছিলেন যে সাহায্য আসছে। সাহায্য বলতে তিনি সামরিক হামলাকে বুঝিয়েছেন কিনা তাও তিনি সংবাদ মাধ্যমগুলোর কাছে খোলাসা করেননি, রহস্য করেছেন। ইরানে হামলা চালানো হলে ইসরায়েল যে ছাড় পাবে না, ইরানের এমন হুমকির ভয়ই সম্ভবত নিজের পরিকল্পনা নিয়ে ধোঁয়াশা তৈরি করছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছিলেন, তার প্রশাসন ইরানের বিরুদ্ধে কিছু খুব শক্তিশালী বিকল্পের পরিকল্পনা করছে। 12 জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানে থাকা সব মার্কিন নাগরিককে দ্রুত ইরান ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাত চায় না, কিন্তু তারা যুদ্ধের জন্য প্রস্তুত। তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছেন। ইরান চায় সেই আলোচনা হতে হবে ন্যায্য, সম্মানজনক এবং সমান অবস্থান থেকে। সেখানে কোনো খবরদারি চলবে না।